এবং সম্মানিত ভাইস প্রেসিডেন্ট স্যার, ওনারা দুজনের জন্য আমরা মন খুলে মন থেকে আমরা ওনাদের জন্য দোয়া প্রার্থনা করব, ওনাদের দীর্ঘায়ু কামনা করব। কারণ ওনাদের ত্যাগ ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমরা এখানে। ওনারা যতদিন আমাদেরকে আলোর রাস্তায় দেখাতে পারবেন, আমরা ঠিক সঠিক পথে কিন্তু এগিয়ে যেতে পারবো। সেই জন্য আবারও আমরা সবাই স্যারদের জন্য মন থেকে দোয়া প্রার্থনা করছি। বন্ধুরা, আজকে আমি এখানে কথা বলছি, আজকে আমরা মজা করি, একদম প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস আমরা এখানে বলবো। কারণ আমাদের এখানে অসংখ্য বিজনেস কনসালটেন্ট, আমাদের কোঅর্ডিনেটর স্যারেরা আছেন, ক্যাপ্টেন স্যারেরা এবং আমাদের আপুরা আছেন, সবাই কিন্তু আজকে আমরা উপস্থিত এখানে। আসলে এই যে একটা মিলন মেলায় আমি এটাকে খুব এনজয় করি, খুব এটাকে ফিল করি। যখন কোনো ক্লাসে থাকতে পারে না, তখন ভিতর থেকে যেন কিরকম একটা, আমি যেন আজকে কি হারিয়ে ফেলেছি, এরকম একটা বিষয় যেন সব সময় কাজ করে। আর এটা মূলত হচ্ছে ভালোবাসা। বন্ধুরা, আজকে আমরা চমৎকার ভাবে প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস শেয়ার করব, যিনি কথার জাদুতে সবসময় আমাদেরকে বিমোহিত করে রাখে। মেসিভ টিমের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব মীর আব্দুল খালেক স্যার, উনি উপস্থিত আছেন। এবং শুভেচ্ছা বক্তব্য যিনি দিয়েছেন শাকাত হোসেন স্যার। আপনারা হয়তো উনাকে চিনেন না, উনি হচ্ছে ইউনাইটেড স্টার গ্লোবালের একজন লায়ন। ওনার টিমটার নাম কিন্তু লায়ন কেন দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান স্যার, সম্মানিত প্রেসিডেন্ট স্যার কিন্তু সেইভাবেই কিন্তু প্রত্যেকটা টিমকে সেভাবে নামকরণ করেছেন। এবং সেই নামকরণের সাথে, নামের সাথে যে সকল কোঅর্ডিনেটররা রয়েছেন, দায়িত্ব পালন করছেন, তাদের প্রত্যেকের কিন্তু আপনারা দেখবেন সেই নামের সাথে প্রত্যেকের কিন্তু একটা চমৎকার মিল রয়েছে। তাই সকল আমাদের টিম কোঅর্ডিনেটর যারা আছেন, তাদের কাজ এবং তাদের যে ত্যাগের জন্য আমরা সবাই, তাদের সবাইকে আমরা আবারও একটা লাভ রিয়াকশন দিই, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ ওনাদের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, যে আজকে আমরা চমৎকার ভাবে কিছু বিষয় আলোচনা করব, আমার বিশ্বাস আপনাদের চমৎকার লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 107 জন উপস্থিত আছি আমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদের এই প্রোগ্রামে এট নাও আমাদের সাথে কানেক্টেড আছেন। কানেক্টেড থেকে আমাদের এই ক্লাসগুলো করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন, ক্লাসগুলো করছেন এবং ভবিষ্যতে নিজেদেরকে সুনির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এমনকি যে কথাটা আমরা এখানে এসে প্রমাণ পেয়েছি, পরের কারণে স্বার্থ দিয়া এ জীবন মন সকলই দাও, এর মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আর তার বাস্তবতা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যাল করছি। যারা এই প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ক্লাসে 109 জন উপস্থিত আছেন। আমি সবার কাছে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, এই ক্লাসে আসার আগে কে কে আমাকে চিনতেন? যেমন হুম এখানে হুম। ক্লাসে আসার আগে আপনারা আমার কে কে চিনতেন? এই ক্লাসে আসার আগে বা ইউনাইটেড স্টারস গ্লোবালে কাজ করার আগে কে কে চিনতেন? আমার মনে হয় না যে এখানে 110 জনের মধ্যে 5 জন আমাকে চিনতেন, আমার মনে হয় না। আমার ধারণা যে 5 জন ব্যক্তি কিন্তু আমাকে এখানে চিনতেন না এইখানে আসার আগে। তাহলে এখন খেয়াল করে দেখেন, একজন 10 জন ব্যক্তি পৃথিবীর এক এক প্রান্ত থেকে, এক এক জায়গা থেকে, এক এক পরিবেশ থেকে আমরা এখানে কানেক্টেড হয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে কি দেখেন, এখন কি প্রত্যেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন যারা এখানে উপস্থিত আছেন? যদি আমি বলি ইয়েস, কারণ কানেক্টেড যারা আছেন তাদের এইখানে আমার এই কথাগুলো অবশ্যই যাচ্ছে। তাহলে আমি যে বিষয়টা বলবো, যে এইখানে আসার কারণে আজকে কিন্তু পৃথিবীর এক এক প্রান্ত থেকে, যদি আমি ভুল না করে থাকি, আমাদের এখানে নাজমুল হাসান আনিস ভাই আছে এখান থেকে অনেক দূরে। কোথায়? সুদূর কুয়েত। এখানে আপনারা দেখবেন অ্যাকশন টিমের সাইফুল ইসলাম ভাই আছে, এখানে কোথায় আছে? উনি অনেক দূরে, কুয়েত। আর আজকে ওনার সাথে কিন্তু আমার কথা হয়, এই যে এখন কথা হচ্ছে, উনি আমাকে দেখতেছেন, নাজবুল ভাই আমাকে দেখতেছেন, আমি তাকে দেখতেছি। এখানে অসংখ্য আপুরা আছে, যেমন লিজা বিশ্বাস আপু আছেন। এখানে আমি দেখতে পাচ্ছি লায়ন টিমের আজরুল ইসলাম ভাই আছেন। আমি এখানে দেখতে পাচ্ছি রয়্যাল টিমের জুবায়ের ভাই আছেন। অসংখ্য ভাই এবং বোনেরা কিন্তু আমাদের সাথে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিজনেসে আসার আগে কিন্তু আপনারা কেউ আমাকে চিনতেন না।
তাহলে এখানে আসার কারণে কি সবাই আমাকে চিনতে পারছেন, বা আপনাদেরকেও কি করছে, আমি কিন্তু সবাইকে চিনতে না পারলে আপনারা কিন্তু আমার কথা সবাই শুনতেছেন। তাহলে আমি যদি বলি যে যে ব্যক্তিটার এরকম একটা ইচ্ছা আছে যে সারা পৃথিবীর মানুষ আমাকে চিনুক, সারা পৃথিবীর মানুষের কাছে আমি কি হতে চাই, পরিচিত হতে চাই, আমি তাদের কাছে সুপরিচিত হতে চাই, তাহলে এই ইচ্ছাটুকু যার ভিতরে আছে সে এইখানে বিজনেসে আসার ফলে সে সবার কাছে পরিচিত হবে কিনা। যেমন আমার কোনো যোগ্যতা নেই, ইউনাইটেড স্টারস গ্লোবালের সাথে থাকার কারণে, শুধু ইউনাইটেড স্টারস গ্লোবালকে আমার সাথে রাখার কারণে, আমাকে সাথে রাখার কারণে, আমি কানেক্টেড থাকার কারণে বলতে আজকে সারা পৃথিবীতে আমি গোলাম মোল্লা হিসাবে পরিচিতি পেয়ে গেছি। কোথায়? 114 জনের কাছে। ওয়াও, এটা কি চমৎকার একটা অপশন নয়? এটাকে চমৎকার একটা ভালো লাগার বিষয় নয়? মানব স্যার, অবশ্যই। মানব স্যার একটু মোড রিসিভ করেন তো। ওকে, কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এই জায়গায় বলবো যে এখন ঠিক আছে? ঠিক আছে। ওকে। ওকে বন্ধুরা, আমি যে বিষয়টা বলছিলাম যে আমি যদি একটা বিষয়কে আমি সামনে এনে আমার নিজেকে আমি প্রস্তুত করতে চাই, সেটা হচ্ছে যে আমি সারা পৃথিবীর অসংখ্য মানুষের কাছে পরিচিত হতে চাই, এই চাওয়াটুকু থাকে, তাহলে অন্ততপক্ষে আমি বলবো যে এই বিজনেসটা আমার জন্য। যার যার এই ইচ্ছাটুকু আছে, সারা পৃথিবীতে আমি সেলিব্রিটি হতে চাই, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনুক, তারা একবার লাভ রিয়াকশন দেন যে আপনি এমন একটা জায়গায় এসেছেন যে যেখান থেকে সারা পৃথিবী থেকে কি করতে পারবেন, আপনাকে চিনবে মানুষ। তাহলে আমি নাম্বার ওয়ান বলতে পারি যে যারা যারা আমাদের এই আজকের ক্লাসে যারা আছেন, যারা নিজেকে এমন একটা অবস্থানে নিতে চান যে আমি সারা পৃথিবীর মানুষের কাছে একজন পরিচিত সুপরিচিত ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে আমরা ইউনাইটেড স্টারস গ্লোবালের ব্যানারে আমরা ইনশাল্লাহ এখানে যদি লেগে থাকি, তাহলে টুডে অর টুমোরো আমরাও সারা পৃথিবীতে সুপরিচিত হিসাবে নিজেকে তুলে ধরতে পারবো। বন্ধুরা, তাহলে আমরা নাম্বার ওয়ান এই পয়েন্টটা আমরা একটু নোট করতে চাই যে যারা পৃথিবীতে সারা পৃথিবীতে সুপরিচিত হতে চায়, তারা যদি ইউনাইটেড স্টারস গ্লোবালের ব্যানারে, ইউনাইটেড স্টারস গ্লোবালের ব্যানারে থেকে যদি আমরা কাজ করি, শুধু ইউনাইটেড স্টারস গ্লোবালের সাথে লেগে থাকি, তাহলে আমরা কি করতে পারবো, সারা পৃথিবীতে সুপরিচিত হতে পারবো। আমি এই পয়েন্টটাকে সবাইকে একটু নোট করার জন্য আহ্বান জানাবো। বন্ধুরা, আমি আরেকটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা এখানে শো করতে চাই। আমি যদি এখানে 122 জন ব্যক্তিকে যদি প্রশ্ন করি যে আপনি কেন কাজ করেন, জন্মের পর থেকে যখনই বুঝি, দায়িত্ববোধ যখনই আসে, তখনই আমরা কাজে নেমে যাই বা কাজ করি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কাজ করি, কাজ করার ক্ষেত্রে 100 জন ব্যক্তিকে যদি প্রশ্ন করি যে আপনি কেন কাজ করেন, তার মধ্য থেকে কমপক্ষে 90 জন ব্যক্তি তার প্রশ্নের উত্তরে বলবে, যেটা আমি বলবো, যে আমি আমার অর্থনৈতিক যে একটা চাহিদা আছে, যে অর্থনৈতিক যে একটা স্বপ্ন আছে, আমার আমার পরিবারের প্রতিবেশী আত্মীয় স্বজন যাই বলেন না কেন, তাদের স্বপ্ন পূরণের জন্য, তাদের কিছু চাহিদা পূরণের জন্য আমি কাজ করি। অর্থাৎ যদি ইন্ডিভিজুয়াল এই প্রশ্নটা চলে আসে যে আমি
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমি কাজ করি। বন্ধুরা, তাহলে এই জায়গা থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আরেকটা জিনিস প্রমাণ করতে চাই যে এইখানে যারা আমরা কাজ করছি, আমরা যদি প্রত্যেকেই প্রশ্ন করি, এই প্রশ্নটা হয়তো 90 থেকে 95 ভাগ বা আরো বেশি হয়ে যেতে পারে যে আমরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে সম্পূর্ণ একটা মানে একটা একদম যেটাকে আমরা বলে থাকি যে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম বা পেসিভ ইনকাম নিশ্চিত করার জন্য আমরা ইনকাম সব জায়গায় করি, সব জায়গায় আমরা কাজ করি, কাজ করে কিন্তু আমাদের বেনিফিট পেতে হয়। কিন্তু যদি আমরা এক কথায় এই পয়েন্টে আসি যে আমি পেসিভ ইনকামটাকে কি করতে চাই, নিশ্চিত করতে চাই। কেন আমি পেসিভ ইনকামটাকে কেন নিশ্চিত করব? পেসিভ ইনকাম নিশ্চিত করার এক নাম্বার কারণ হচ্ছে যে আমি একজন মানুষ, আমরা সবাই মানুষ, আমিও একজন মানুষ। কিন্তু এই মানুষ হিসাবে একটা কথা কিন্তু আমাদেরকে 100% আমরা মানি এবং মানতে বাধ্য। এটা কেউ কখনো আমরা এটার সাথে দ্বিমত পোষণ করতে পারি না। দ্বিমত পোষণ করার কোনো ওয়েও নেই, কোনো শক্তিও নেই, কোনো রাস্তাও নেই। কি এটা? আমি একদিন এই পৃথিবীতে এসেছি, এটা যেমন সত্য, একদিন এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে, এটাও কিন্তু সত্য। কিন্তু এই যতদিন আমি পৃথিবীতে থাকব, এই পৃথিবীতে থাকা অবস্থায় আমার যে এনার্জি, আমার যে কাজ করার শক্তি, এটা সবসময় সমানভাবে থাকবে না। অর্থাৎ এটা একটা সময় দেখবেন এনার্জি বেশি থাকবে, আমি কাজও বেশি করতে পারবো, ইনকামও বেশি হবে। একটা সময় আসবে ধীরে ধীরে আমার এনার্জি কমে যাবে, আমার কাজ করার ক্ষমতা কমে যাবে, আমার ইনকামও কমে যাবে। কিন্তু ওই সময়টাতে আর সবচেয়ে বেশি ইনকামের দরকার পড়ে। আর ওই জায়গাটা চিন্তা করেই কিন্তু আমরা এমন একটা ইনকাম জেনারেট করতে চাই যে ইনকামটা আমার শক্তি সামর্থ্য থাকা অবস্থায়, শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আমি ইনকামটা জেনারেট করব। আমার শক্তি সামর্থ্য যখন কমে যাবে তখনও ইনকামটা আমার কি হবে না, কমবে না। এই যে একটা বিষয়, এই যে একটা সুবিধা, এই সুবিধাটা পৃথিবীর সব জায়গায় আপনি পাবেন না। কিন্তু আমরা যারা এখানে কাজ করছি, এই পেসিভ ইনকাম জেনারেট করার চমৎকার একটা অপশন বা সুযোগ এখানে আছে। তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি কেন এখানে কাজ করি, আমার একটা পেসিভ ইনকাম জেনারেট করা আমার খুব দরকার, এই জন্য আমি এখানে কাজ করি। বন্ধুরা, তাহলে পেসিভ ইনকাম জেনারেট করার যদি এখানে সুযোগ থাকে, প্রত্যেকটা মানুষের কিন্তু এই চাহিদাটা আছে এবং থাকা উচিত। যারা জানি না, হয়তো অনেকেই জানি না আমরা যে পেসিভ ইনকামটা কি। আমি এইখানে আসার পর কিন্তু বুঝতে পারলাম পেসিভ ইনকামের জায়গাটা। তাই অন্ততপক্ষে আমি এটা বলতে পারি, এই পেসিভ ইনকামটা আমরা অন্ততপক্ষে এই জায়গা থেকে আমরা জেনারেট করতে পারবো ইনশাল্লাহ। এই সুযোগটা ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমাদেরকে করে দিয়েছে। বন্ধুরা, আমার কথাটা এই জায়গা থেকে আরেকটু সামনে। বিষয়টা ছিল আমরা যারা এখানে ইনকাম করছি, ইনকামটাকে আমরা পেসিভ ইনকামে কি করব, রূপান্তর করব। এখন প্রশ্ন হচ্ছে, ইনকাম কিন্তু সব জায়গায় আছে, কিন্তু এইখানে যারা আমরা কাজ করেছি, এই কাজের প্রেক্ষিতে এইখানে যে ইনকামটা আসে, এটা আমরা পৃথিবীর প্রায় 100 দেশ থেকে 100 কারেন্সিতে আমরা কি করতে পারি, এই ইনকামটা এখানে ঘরে বসে থেকে আমি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে প্রথম আসছে কি আমার পেসিভ ইনকাম। যাদের যাদের এই পেসিভ ইনকাম দরকার আছে বলে মনে করি, আমরা অন্ততপক্ষে নির্দ্বিধায় নিশ্চিতে বলতে পারি আমরা এমন একটা প্ল্যাটফর্ম এসেছি যেখানে পেসিভ ইনকাম নিশ্চিত আছে। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই পেসিভ ইনকামটা আবার ইন্টারন্যাশনাল কারেন্সিতে অর্জন করা যায়। আর এটার একটা প্র্যাকটিক্যাল আমি আপনাদের সামনে শো করতে চাই যে এই পেসিভ ইনকামটা মানে কিভাবে সামনে আগায় বা এখান থেকে কত দূর নেওয়ার সুযোগ আছে, আমরা এটাকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাই। তাহলে আমরা নাম্বার 2 পয়েন্টটা ছিল, এখানে আমরা পেসিভ ইনকাম জেনারেট করার সুযোগ আছে এবং এই পেসিভ ইনকামটা ইন্টারন্যাশনাল কারেন্সিতেও আমরা কি করতে পারবো, জেনারেট করতে পারবো। এই সুযোগটা কিন্তু এখানে আমাদের জন্য রয়েছে। বন্ধুরা, তাহলে আজকে আমরা এই জায়গায় যে এই পেসিভ ইনকামটা, যেটাকে আমরা প্রত্যেকটা মানুষের চাওয়া, আমারও চাওয়া রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল কারেন্সিতে নেওয়া যায়,
এটা কত দূর নেওয়া যায় বা কত দূর আমরা নিতে পারছি বা সামনে কত দূর নিতে পারবো, এটার একটা প্র্যাকটিক্যাল আমি তথ্য আপনাদের সাথে শু করতে চাই। কেউ এটা অন্যভাবে নেবেন না, কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কাজ করার আগে এগুলোকে থিওরিক্যাল আমি করেছিলাম, অর্থাৎ থিওরিক্যাল ভাবে আমি এটা জেনেছিলাম, কিন্তু তারপর এখানে কাজ করতে করতে আমি একটা জায়গায় প্র্যাকটিক্যালের একটা জায়গায় নিয়ে এসেছি যে আমি কতটুকু করতে পেরেছি, এবং সেটা আমি আপনাদের শো করতে চাই। এ থেকে আপনারা দুইটা মেসেজ পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে, এখানে আমার মতো একজন সাধারণ মানুষও যদি এখানে এই জায়গাটা ডেভেলপ করতে পারে বা এরকম একটা ইনকাম করতে পারে, আমি জানি এখানে 119 জন ব্যক্তি আছে। এখানে এই 119 জন ব্যক্তি প্রত্যেকটাই ব্যক্তি আমার চেয়ে ট্যালেন্ট, আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে ধৈর্যশীল, আমার চেয়ে কর্মঠ, প্রত্যেকটা ব্যক্তি। তাই তারাও প্রত্যেকে এখানে কি করতে পারবে, এই জায়গাটাকে তারা ডেভেলপ করতে পারবে। যেমন আমি এখানে যখন কাজটা শুরু করি 2023 সালের এপ্রিলের 3 তারিখ থেকে এখানে কাজটা শুরু করি। সবাই একটু প্লিজ কাইন্ডলি নোট করবেন, 2023 সালের এপ্রিলের 3 তারিখ থেকে আমি এখানে কাজটা স্টার্ট করি। স্টার্ট করার পর এখানকার সিস্টেম হচ্ছে যে সপ্তাহে কমিশনটা কি করা হয়, পেমেন্ট করা হয় সপ্তাহে। 3 তারিখে কাজটা স্টার্ট করে আর এই পেমেন্টটা সপ্তাহটা ক্লোজ হয় 7 তারিখে। এখানে ইন্টারন্যাশনাল একটা রুল আছে, যে রুলে যেটা আমরা বলি যে ভোক্তা অধিকার আইন, যখন ভোক্তা কোনো ক্রেতা যখন কোনো প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট কেনার পর তার কিন্তু একটা নির্দিষ্ট অধিকার থাকে। অধিকারটা কি, যে কোনো প্রোডাক্ট একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সেটা চেঞ্জ করতে পারে, এটা সে মানে ডিস অর্ডার করতে পারে, আবার এটাকে সে মানে এই চেঞ্জ বা ডিস অর্ডার এরকম করার কিন্তু প্রত্যেকটা ক্রেতার থাকে, যেটা প্র্যাকটিক্যালি এখানে আছে। অর্থাৎ আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন, যখন সপ্তাহটা ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পরে কিন্তু আপনার কমিশনটা কমিশন সেক্টরে শো করবে, এবং এই ডেটটা চেঞ্জ হওয়ার পর বা এই ডেটটা শেষ হওয়ার পর অটোমেটিকলি প্রত্যেকের কমিশনটা কি করবে, প্রত্যেকের ওয়ালেটে চলে যাবে। তাহলে এখানে দেখেন কত সুন্দরভাবে এই বিষয়টা এখানে উপস্থাপন করা আছে। আপনার কমিশন জেনারেট হবে, নির্দিষ্ট ডেট সময় শেষ হবে, সময় শেষ হওয়ার পর এখান থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে এটা চলে যাবে। তাহলে এখানে খেয়াল করুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার দিছেন? জি স্যার, এখন কি দেখা যাচ্ছে? একটু আসতেছে। হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা, এখানে দেখেন আমি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করেছিলাম, এপ্রিল 3, 2023 স্টার্টিং ওয়ার্ক নাও, অর্থাৎ এখানে আমি কাজটা স্টার্ট করেছিলাম। কাজটা স্টার্ট করার পর 7 তারিখে এই উইকলি, যেহেতু উইকলিটা ক্লোজ হয় 7 তারিখে শেষ হয়, 14 দিন পরে আমার এই যে কমিশনটা জেনারেট হয়, 14 দিন পরে কিন্তু অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে ওয়ালেটে কিন্তু চলে আসে। তাহলে এখানে দেখেন, এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই নামটা গোলাম মোল্লা, এই আমি অধম, এই অধমের নামটা এখানে শো করছে যে আমি প্রথম 3 তারিখে কাজটা স্টার্ট করি এবং এটা 7 তারিখে ক্লোজ হয়। যদি 14 দিন পরে অ্যাকাউন্টে আসে তাহলে 21 তারিখে এটা আসার কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি 4/21/2023 গোলাম মোল্লা $644 আমার অ্যাকাউন্টে আসে, এটা আপনার প্রত্যেকে দেখতে পাচ্ছেন। কাইন্ডলি একটু নোট করবেন। এবং পরবর্তী উইকে, পরবর্তী নেক্সট সপ্তাহে দেখেন $3,288 আমরা পয়েন্ট আবার দিলাম, $3,288 আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখেন আসছে $1,045, এরপরে আসছে দেখেন $1,040, এরপরে আসছে $2,453, এরপরে আসছে $2,092। আমি যদি এই পর্যন্ত যদি আপনাদেরকে বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে চাই, তাহলে 4/21/2023 থেকে 6/17/2023 পর্যন্ত আমরা এখানে একটু নোট নিব যে এপ্রিল মাসের 21 তারিখ থেকে
জুন মাসের 17 তারিখ পর্যন্ত কত দিন হয় আমরা সবাই একটু কাউন্ট করব। আমাকে একটু হেল্প করবেন যারা উপস্থিত আছেন, যে এপ্রিলের 21 তারিখ থেকে জুন মাসের 17 তারিখ পর্যন্ত কত দিন হয় ওয়ার্কিং টাইম? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? 56 দিন আমরা দেখতে পাচ্ছি, 56 দিন। কেউ লিখছে অলমোস্ট 2 মান্থ। ওকে, আমরা এখানে যদি 21 তারিখ থেকে যদি বিষয়টা কাউন্ট করি, তাহলে এখানে সময় আসবে 4 দিন কম 56 দিন যারা বলেছেন, অর্থাৎ এটা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই 56 দিন বা 4 দিনের টোটাল কিন্তু ইনকাম আসছে কত, দেখেন আপনারা এখানে দেখবেন যে $10,562। আমি আপনাদেরকে এই বিষয়টা দেখানোর মূল কারণটা হচ্ছে যে এই $10,562 যদি 2 মাসে হয়, তাহলে এক মাসে কত আছে? $5,282। হ্যাঁ, $10,562। থ্যাংক ইউ মেহেদী হাসান ভাই। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে এক মাসের ইনকাম চলে আসে কত? $5,281। আপনারা এই $5,281কে আজকের রেট অথবা প্রিভিয়াস রেট 115 টাকা দিয়ে গুণ দেয়, দেখুন তো পার মান্থে কত টাকা ইনকাম হয়। কম বেশ 6,07,000 প্লাস, যদি 115 টাকা দিয়ে আমরা গুণ করি। বন্ধুরা, এটা দেখানোর মূল কারণটা হচ্ছে এই যে ইনকামটা দেখেন 2 মাসে এখানে এভারেজে মান্থলি 6 লক্ষ টাকা ইনকাম কিন্তু অলরেডি হয়ে গেছে, 6,07,315 টাকা। আমি এখানে যারা কাজ করছেন এবং ভবিষ্যতেও আপনারা আরো যারা কাজ করবে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এই যে ইনকামটা, এই সেক্টরটা ছাড়া পৃথিবীর অন্য কোনো সেক্টর থেকে এইরকম রেশিওতে একটা ইনকাম করার ফেসিলিটি অর্থাৎ সুবিধাটা আছে কিনা আমার জানা নেই। কিন্তু যারা আমরা আছি এখানে, আমরা কিন্তু জানি যে উইকলি $2,50,000 ইনকাম করা শুধু একটা ইনকামের ওয়ে থেকে, অর্থাৎ টিম বিল্ডিং কমিশন থেকে। তাহলে আমি কিন্তু এখানে প্র্যাকটিক্যাল করেছি যে এখানে 6,07,315 টাকা প্র্যাকটিক্যাল আমরা দেখলাম পার মান্থে ইনকাম চলে আসছে। বন্ধুরা, এই কথাটা বলার প্রথম কারণটা হচ্ছে, যারা আমরা ইনকামের জন্য কাজ করি বিভিন্ন জায়গায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আমি প্র্যাকটিক্যালি আপনারা দেখালাম যে এইখানে আমরা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে কাজ করি, তাহলে ইনকামের জন্য অন্ততপক্ষে আপনাকে কোথাও যেতে হবে না, কাজ করতে হবে না, একটা নির্দিষ্ট সময় পরে অটো ইনকামটা এখানে আসবে। তাহলে আমি এই জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি প্রমাণ করতে পারলাম যে এখানে কাজ করলে ইন্টারন্যাশনাল কারেন্সিতে, অর্থাৎ এই $5,281, আর এই ডলারটা ইনকাম করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? অবশ্যই ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে হবে, আর না হয় যে সকল দেশের ডলারের কারেন্সি আছে এখানে যেতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কিন্তু কোথাও যাইনি। আমি কিন্তু আপনারা দেখতেছেন আমি একটা খাটে বসে আছি, আমার বিছানায় বিছানায় বসে বসে কিন্তু ঘটনাটা ঘটাচ্ছি। তো বন্ধুরা, যারা এখানে উপস্থিত আছেন, অন্ততপক্ষে এই জায়গা থেকে একটা প্র্যাকটিক্যাল কিন্তু তথ্য আপনাদের আমি দিয়েছি, আপনারাও পেয়েছেন যে এখানে কাজ করলে ইন্টারন্যাশনাল কারেন্সিতে, দ্যাট মিন্স আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করে এখানে ইনকামটা জেনারেট করতে পারেন। তাহলে আমার 2 নাম্বার পয়েন্টটা ছিল যে আমরা ইন্টারন্যাশনাল কারেন্সিতে ইনকাম করার সুযোগ আছে, এবং এই ইনকামটা কি হবে? ডে বাই ডে আমাদের এখানে মেইন কাজটা হচ্ছে এই যে আমি যে কথাগুলো বলতেছি বা অন্যান্য স্যারেরা যে এখানে আইসে কথা বলবে, এইগুলো শোনা, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। যিনি লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে ভাই, কাজ করতে করতে তো আমাদের সময় অনেকই শেষ হয়ে যায়, কিন্তু যে কারণে কাজটা করি আসলে এইটাই আমরা বুঝতে পারি না। আমাদের এখানকার প্রথম কাজটা হচ্ছে যে এখানে যারা প্র্যাকটিক্যালি কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, তারা কি করছে, প্রত্যেকটা জিনিস শেয়ার করে এই বিষয়গুলো শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, সে অনুযায়ী নিজেকে তৈরি করা, এইটা হচ্ছে এখানকার কাজ। হয়তো আপনি উত্তরটা পেয়ে গেছেন আশা করছি। তাহলে এখানে মেসেজটা হলো যে আমরা যারা ইনকাম করতে চাই বা ইনকামের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা প্যাসিভ ইনকামের জন্য, ইন্টারন্যাশনাল কারেন্সিতে ইনকাম করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটাই যথেষ্ট। বন্ধুরা,
তাহলে আমি আপনাদেরকে এটা তথ্যটা শেয়ার করার মাধ্যমে প্র্যাকটিক্যালি প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। বন্ধুরা এখন এই জায়গাটা আমি যেটা বলেছিলাম যে এটা ইনকাম আসছে, ওকে, এখন এটা কি আসলে কি প্যাসিভ ইনকাম কিনা? বন্ধুরা এখানে আমাদের যারা উপস্থিত আছেন, আমরা জানুয়ারি 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে ছিলাম। তখন কিন্তু আমি কাজ করিনি, তখনও কিন্তু ইনকামটা এসেছে। আমরা যারা এখানে কাজ করছি 1 থেকে 3 বছর, সর্বোচ্চ 5 বছর একটা টাইম ফ্রেমিং করা আছে। এই সময়টা পর্যন্ত যদি একটা ব্যক্তি এখানে লেগে থাকে, তার ইনকামটা অবশ্যই কি হবে? একটা প্যাসিভ ইনকাম, এবং একটা 5 থেকে 10,000 ডলার ইনকাম এটা যা পৌঁছবে ইনশাল্লাহ। তাই আমি আমার এই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত আছেন, যারা এরকম একটা ইনকাম নিতে চান, তারা এটাকে মনে প্রাণে বিশ্বাস করে আপনারা, আমরা থিওরিক্যালি দেখেছি আপনাদেরকে, আমরা থিওরিক্যালি এটাকে প্র্যাকটিক্যাল করে আমি আপনাদেরকে এখানে, ওকে, তাহলে এইখানে দেখেন কাজটা কিভাবে করবেন। এটা আসছে আপনার এখানে একদিনে হবে না, এটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। তাহলে আমরা 3 নাম্বার যে পয়েন্টটা, আমরা এখানে বলতে পারি যে এখান থেকে আমরা প্যাসিভ ইনকামে আমরা যেতে পারি। বন্ধুরা তৃতীয় নম্বর যে পজিশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইনকাম প্যাসিভ ইনকাম, এটাকে সাব পয়েন্ট রাখলাম। তৃতীয় নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের শো করতে চাই, যাদের মনে একটা সুপ্ত বাসনা আছে সারা পৃথিবীটা আমি ঘুরে দেখতে চাই। এখন এই যে সারা পৃথিবী আপনি ঘুরে দেখবেন, এই ঘুরে দেখার জন্য আপনার দুইটা জিনিস লাগবে। নাম্বার 1 আপনার টাইম লাগবে, নাম্বার 2 আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ লাগবে। টাইম এবং ফিনান্সিয়াল ব্যাকআপ থাকার পর কিন্তু আপনি চিন্তা করতে পারবেন যে আপনি সারা পৃথিবী বা বিভিন্ন দেশে যেতে পারবেন কিনা। আমরা যারা জব করেছি, ফিনান্সিয়াল ব্যাকআপ থাকলে ছুটি পাচ্ছি না, ছুটি পাইলে ফিনান্সিয়াল ব্যাকআপ নাই। এই যে জায়গাটার কারণে আমরা কিন্তু যেতে পারি না। কিন্তু এইখানে আমরা যারা কাজ করছি, আপনার জন্য একটা অপার সম্ভাবনাময় জায়গা আছে, যে যারা এখানে এটার সাথে একটা নির্দিষ্ট সময় থাকবে, তারা কিন্তু কি করতে পারবে? সারা পৃথিবী কিন্তু ঘুরতে পারবে। যেটা আপনারা হয়তো বিভিন্ন সেমিনারে দেখেছেন, এখানে যারা আমরা উপস্থিত আছি 10 জনের একটা টিম কিন্তু গত জানুয়ারি 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা মালয়েশিয়াতে ছিলাম। আর এখানে আমিও কিন্তু উপস্থিত ছিলাম। তাই আমি স্লাইডটা শো করতে চাচ্ছি না, আপনারা অনেকেই দেখেছেন। আর এই জায়গা থেকে আমি বলবো সারা পৃথিবীতে যারা ঘুরতে চান, তারাও এখান থেকে এই স্বপ্নটা পূরণ করতে পারবেন। বন্ধুরা আমি চতুর্থ নম্বর যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা অসংখ্য মানুষকে ভালোবাসেন। এই পৃথিবীতে মানুষের ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। আর এই ভালোবাসাটা যখন একজন মানুষকে, যিনি একটা ইনকামের পথ দেখায়, যিনি একটা ইনকামের রাস্তায় তাকে দেখানো হয়, আর এই ইনকামটা করার কারণে সেই ব্যক্তিটা ভালো থাকবে, সে তার পরিবারটা ভালো থাকবে। আর এই ব্যক্তি এবং পরিবার যখন ভালো থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি এই ব্যক্তির পরিবার থেকে আপনার জন্য কি আসবে? একটা ভালোবাসা, একটা দোয়া চলে আসবে, যেটা সদগায়ে জারিয়ার মতো কিন্তু এখানে কাজ করবে। তাই যারা অসংখ্য মানুষকে ভালোবাসতে চান, অসংখ্য মানুষের ভালোবাসা পেতে চান, এখানে কিন্তু এই চমৎকার, যেমন আজকে যারা এখানে আমরা টিম কোঅর্ডিনেটর স্যারেরা আছেন, প্রত্যেকের টিমে কিন্তু অসংখ্য ব্যক্তি আছে যাদেরকে প্রতিনিয়ত তাদেরকে ইনকাম জেনারেট করার জন্য, তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকে কিন্তু আমরা কাজ করছি। আর এই কাজের মধ্য দিয়েই কিন্তু একজনের সাথে আরেকজনের যে একটা হৃদয়ের সম্পর্ক, এটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে। তাই এই জায়গা থেকে আমি বলবো যে আমরা এই পয়েন্টগুলো নিয়ে যদি আমরা একবার চিন্তা করি, তাতেও কিন্তু আমরা এই বিজনেসটার প্রতি ভালোবাসাটা আরো সুদূর অর্থাৎ গভীরে যাওয়ার সুযোগ করে দিবে। বন্ধুরা তাহলে এই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা প্রত্যেকেই চাই, প্রত্যেকেই ভালোবাসা, প্রত্যেকে ভালোবাসা দিতে চাই, প্রত্যেকে ভালোবাসা পেতে চাই। আর ভালোবাসা দেওয়া এবং পাওয়ার দুইটার সংমিশ্রণ কিন্তু এখানে আছে। সবচেয়ে বড় কথা আরেকটা পয়েন্ট আছে এখানে, যে পয়েন্টটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম, পরের কারণে স্বার্থ দে জীবন মন সকলই দাও, এর মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আসলে এই যে কবিতার লাইনটুকু, এটা শুধু কবিতার মানে পাথায় বা বইয়ের পাথায় দেখেছিলাম, বাস্তবিক ক্ষেত্রে এটার প্রয়োগ বা বাস্তব এটা খুব কমই ছিল। কিন্তু এখানে এসে দেখলাম এখানকার যে সিস্টেম, এই সিস্টেম এটাকে 100% কি করছে? অ্যাপ্রুভ করেছে। যে আমি যখন আমার টিম মেম্বারের জন্য কাজ করব, আমি যখন আমার টিম মেম্বারকে নিয়ে চিন্তা করব, আমি যখন আমার টিম মেম্বারের কল্যাণের জন্য কাজ করব, অটোমেটিকলি আমারটা হয়ে যায়। আমাকে নিয়ে কখনো ভাবতেই হয় না।
তাহলে ওই যে কথাটা ছিল, পরের কারণে স্বার্থ দিয়া এ জীবন মন সকলই দাও, এর মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। আপনার নিজেকে ভুলে গেলেও কোনো প্রবলেম হবে না। আপনার নিজের ভোলাটা এটা আপনার জন্য সার্থকতায় নিয়ে আসবে, আপনার জন্য কল্যাণকর নিয়ে আসবে, এটা ভালোবাসায় রূপ নিবে। তাই এই সিস্টেমের কারণে ইউনাইটেড স্টেটস গ্লোবাল যে সিস্টেম ডেভেলপ করেছে, এই সিস্টেমের কারণে আমরা এখানে সেই জায়গাটাও কিন্তু একদম পাকাপোক্তভাবে আমরা এটাকে পেয়েছি। আমি বিশ্বাস করি যারা এই বিষয়গুলো যাদের অন্তরে লালন করছেন, আর এইখান থেকে কিন্তু সর্বোচ্চটুকু পাওয়ার সুযোগ রয়েছে। বন্ধুরা, আমি এই জায়গা থেকে আপনাদের সবার কাছে আমি জানতে চাই যে দেখেন, এই যে কথাগুলো আমি বললাম, যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আপনি সকল কিছু পাবেন। এই সকল কিছু পাওয়ার জন্য একটা স্টার্টিং পয়েন্ট আছে। স্টার্টিং পয়েন্টটা কি? এই কোন জায়গা থেকে আপনাকে এই কাজটা স্টার্ট করতে হবে, এই বিষয়টা আপনাকে কি করতে হবে? টু দা পয়েন্টে আপনাকে জানতে হবে। আমাদের কিন্তু যখন সেমিনারগুলো দেখানো হয়, এই সেমিনারে কিন্তু এই জায়গাটা আপনাকে একদম টু দা পয়েন্টে বলা হয়। যে টু দা পয়েন্টে কি, যে এইখানে দেখবেন এই সকল অপশনগুলো শুরু হবে কোন পয়েন্ট থেকে, কোন জায়গাটা থেকে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করে, কাজের মাধ্যমে সে বেনিফিট অর্জন করে। কিন্তু এই বেনিফিটটা দুইটা ভাবে কিন্তু আসে। একটা আসে হচ্ছে কি, আপনি একা একা কাজ করবেন, আর একটা আছে কি, টিম ওয়ার্ক করবেন। আর এই টিম ওয়ার্কটা কারা করে? আমরা কিন্তু বিভিন্ন ট্রেনিং এ কিন্তু এটা পেয়েছি। টিম ওয়ার্কটা এই পৃথিবীর যারা বড় বড় ধনী ব্যক্তি আছে, ধনী ব্যক্তিরাই কিন্তু এই টিম ওয়ার্কটা করে। আর এই টিম ওয়ার্কটা করার মধ্য দিয়ে এই কাজটা অত্যন্ত সহজ হয়। আর এই টিম ওয়ার্কের বেনিফিট পাওয়ার জন্য আমাদের যারা এখানে উপস্থিত আছি বা আমরা যারা জানি, আমাদের প্রথম কাজটা কি, আমাদেরকে এফিলিয়েট মেম্বার হওয়ার মাধ্যমে বিজনেসটাকে স্টার্ট করতে হয়। আর যখনই একজন ব্যক্তি এফিলেট মেম্বার হয়, এফিলেট মেম্বার হওয়ার মধ্য দিয়ে সে কিন্তু এই যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের বেনিফিটটা তার জন্য পাওয়া শুরু হয়। আমি আবারও বলছি কথাটা, এই যে আমি যতগুলো আলোচনা করলাম, আর এই আলোচনাগুলো যদি আমি এফিলেট মেম্বার না হতাম, তাহলে কখনো কোনো কিন্তু আমার এই সুযোগ সুবিধা আমার কাছে আসতো না। এই সকল সুযোগ সুবিধাগুলো মানে পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা কোথায়? এফিলেট মেম্বার হওয়া। এই এফিলেট মেম্বার হওয়ার মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারি? এই সকল সুবিধাগুলোর আওতায় নিজেকে অন্তর্ভুক্ত করার সুযোগ পাই। এখন প্রশ্ন হইতে পারে যারা এখানে আছেন, যে এফিলেট মেম্বার হওয়ার জন্য কি করতে হয়? এটা আমরা সবাই জানি। এফিলেট মেম্বার হওয়ার জন্য আমাদের এখানে 5টা প্যাকেজ আছে। এই 5টা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ আপনার ইচ্ছা, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেটাকে অর্ডার করে আপনি টিমের সাথে কাজটা করার জন্য আপনি প্রস্তুতি নেবেন। কাজটা করা বলতে আপনি কাজটা লার্ন করবেন। আপনাকে কিন্তু কখনো প্রথমেই কাজ করতে হবে না। শেয়ার স্ক্রিন কে করেছে মনে হয় স্যার? জি। সব অফ করেছে। তাহলে এখানে আমাদের এই যে বিষয়গুলো আমরা বললাম, এটার মূল পয়েন্টটা কোথায়? মূল পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে যে প্যাকেজগুলো রয়েছে, এই প্যাকেজগুলো থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনি কি করবেন? বিজনেসটা স্টার্ট করবেন। তাহলে আসুন আমরা এই জায়গাটা একটু শেয়ার করি যে কোন কোন প্যাকেজগুলো আছে এবং কোন প্যাকেজে কি কি বেনিফিট গুলো আছে। এই প্যাকেজের মধ্যে কিন্তু আলাদা আলাদা বেনিফিট রয়েছে, তবে টিম ওয়ার্কের রেজাল্টটা পাওয়ার জন্য তার মধ্য থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করার মধ্য দিয়ে কিন্তু এই সকল বেনিফিট গুলো আপনার পাওয়ার সুযোগ হয়। বন্ধুরা, তাহলে আসুন আমরা একটু দেখে নিই প্যাকেজগুলো কি। আমরা প্যাকেজগুলো দেখেই আমরা এটা একটু সামনে আগাবো। কারণ হচ্ছে কি, এই সকল কিছু আজকে যদি আমি এফিলিয়েট মেম্বার না হতাম, তাহলে কিন্তু এই সকল জায়গাগুলো আমার জন্য তৈরি হতো না। ইউনাইটেড স্টারস গ্লোবাল কিন্তু ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এফিলিয়েট মেম্বার যারা হবে তাদেরকে কিন্তু কি করা হবে, এই যে ট্রেনিং গুলো, এই ট্রেনিং গুলো কিন্তু তাদের জন্যই ফ্রিতে করানো হবে। আর এই জায়গা থেকে আমরা যারা এখানে উপস্থিত আছে, আমি জানি অসংখ্য ব্যক্তি আছেন এখানে এফিলিয়েট মেম্বার আছেন, হয়তো হাতে গোনা কিছু ব্যক্তি আছে যারা এফিলিয়েট মেম্বার হন নাই। তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেন প্রত্যেকেই সেই এফিলিয়েট মেম্বারটা হয়ে
আমরা যেন আমাদের যে টোটাল গন্তব্য সেই গন্তব্যের জন্য যেন একত্রিত হয়। এবং এখানে যারা উপস্থিত আছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্যাকেজগুলো দেখানোর পর অসংখ্য ভাইয়েরা কিন্তু ইতিমধ্যেই এখানে এফিলিয়েট মেম্বার হয়েছেন। তাদেরকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এফিলিয়েট মেম্বার হয়ে ইতিমধ্যেই কিন্তু আমাদের সাথে তাদের একাত্মতা পোষণ করে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আমি আপনাদেরকে এই প্যাকেজগুলো সম্পর্কে একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন, তারপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে প্যাকেজগুলোর মাধ্যমে এই চমৎকার সুযোগগুলো আমরা রিসিভ করতে পারবো। রিসিভ করার অপশন রয়েছে, সেগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে এই প্যাকেজগুলো সম্পর্কে আমরা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করব। এই প্যাকেজগুলো প্রত্যেকটা প্যাকেজের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং এই প্যাকেজগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মূল জায়গাটাতে আমরা ইনশাল্লাহ প্রবেশ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে প্যাকেজটা রয়েছে, সার্কিট স্ক্রিন আসছে ক্লিয়ার 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 ডান ডান ক্লিয়ার ক্লিয়ার। যেখানে এখানে যে প্রথম প্যাকেজটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে স্টার্টার ডিজিটাল প্যাক। আমরা সবাই জানি, তারপরে আপনাদেরকে আমি আরেকটু শেয়ার করছি যে এই স্টার্টার ডিজিটাল প্যাকের প্রাইস হচ্ছে মাত্র $100। এই $100 দিয়ে যে কোনো একজন ব্যক্তি সেই বিজনেসটা স্টার্ট করতে পারে। আর এই জায়গা থেকে তার বিজনেসের যে আমি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করেছি ইতিমধ্যে, সকল বিষয়গুলো কিন্তু এইখান থেকে শুরু হবে বন্ধুরা। দ্বিতীয় যে প্যাকেজটা রয়েছে সেটার নাম হচ্ছে, আমরা শো করছি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গো ডিজিটাল প্যাক। এই গো ডিজিটাল প্যাকের প্রাইস হচ্ছে মাত্র $250 বন্ধুরা। এখন এই যে $100 $250 প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু স্পেশাল কিছু সুবিধা আছে প্রত্যেকটার মাঝে। আমরা এগুলো পরবর্তীতে মেন্টরদের কাছে জেনে নিব। এখানে রয়েছে গেইন প্যাকেজ আছে $600। এখানে রয়েছে গ্রো ফাউন্ডার ডিজিটাল প্যাক, একটা চমৎকার প্যাকেজ যে প্যাকেজটা ফাউন্ডার হিসেবে আপনাকে ভূষিত করবে, যেটার প্রাইস হচ্ছে মাত্র $1000। এখানে রয়েছে গ্লোবাল ফাউন্ডার ডিজিটাল প্যাক $2500 বন্ধুরা। এখানে আরেকটা প্যাকেজ আছে যেটা হলো ভিআইপি ফাউন্ডার প্যাকেজ, যেটা $7500 বন্ধুরা। এই প্যাকেজগুলো থেকে যে কোনো একটা প্যাকেজ আপনার যতটুকু ক্যাপাসিটি আছে বা যতটুকু আপনার আসলে প্যাকেজটা কোনটা নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করবেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনার ড্রিম এবং আপনার ইচ্ছা শক্তির উপরে। আপনার ড্রিম, তার ড্রিম যত বেশি সে কিন্তু সেই বড় প্যাকেজটা নিয়ে কিন্তু সে বিজনেসটা স্টার্ট করে, যেটা আমরা অনেকেই করেছি। আমি ব্যক্তিগতভাবে $7500 প্যাকেজ নিয়ে স্টার্ট করেছি। এখানে আমাদের অসংখ্য লিডাররা আছে, বিজনেস কনসালটেন্ট আছে, যারা এই $7500 কেউ $2500 দিয়ে নিয়ে আমরা বিজনেসটা স্টার্ট করেছি বন্ধুরা। আমি আজকে আমার আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং ইতিমধ্যেই আমাদের অসংখ্য ব্যক্তি যারা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেখান থেকে তারা কেউ দেখবেন গ্রো প্যাকেজ নিয়েছে, কেউ ডিজিটাল ফাউন্ড গ্লোবাল প্যাকেজ নিয়েছে। তাদের মধ্য থেকে আমি কয়েকজন ব্যক্তিকে আপনার সাথে এই মুহূর্তে যারা এই আজকেই টাকা পাঠিয়েছেন এবং গত কিছুদিন আগে তারা গ্রো প্যাকেজ ছিল, গ্রো প্যাকেজ থেকে মানে তারা গ্লোবাল প্যাকেজে এসেছে, আবার কেউ সরাসরি গ্লোবাল প্যাকেজে এসেছে, কেউ সরাসরি গ্রো প্যাকেজে এসেছে। তাদের অনেকেই আছে ইতিমধ্যে আজকে স্ট্যান্ডিং একদম মানে নতুন মাত্র তাদের এই টাকাগুলো এসেছে। আমি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আমি এখানে পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে আছেন অ্যাকশন সাইফুল ইসলাম ভাই, যিনি সুদূর কুয়েতে আছেন। ওনাকে একটু হ্যান্ড রাইজ করার জন্য আহ্বান জানাবো। এবং আমাদের আরেকজন শ্রদ্ধেয় ভাই রয়েছেন যিনি সৌদি আরবে, আবুল কালাম সরকার ভাই। কিছুক্ষণ আগে ওনার টাকাটা আমার অ্যাকাউন্টে এসেছে, যিনি আগে গ্রো প্যাকেজ নিয়েছিলেন এবং উনি বর্তমানে গ্লোবাল প্যাকেজ এসেছেন। আমাদের নাজমুল হাসান আনিস ভাই, উনিও গ্রো প্যাকেজ সুদূর কুয়েত থেকে। এরকম অসংখ্য ব্যক্তিরা আছে, তাদের আমরা একটু অনুভূতি শুনবো। এবং যারা ইতিমধ্যেই অনেকেই স্টার্টার থেকে গ্রো, গ্রো থেকে গ্লোবালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চমৎকার ভাবে কন্ট্রিবিউশন করছে, তাদের নিজেদেরকে সামনে নিয়ে আসছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সর্বোচ্চ তাদের সফলতা কামনা করি। আমরা সাইফুল ভাই, আহ সাইফুল ভাই কি আছেন? সাইফুল ভাই এবং নাজমুল হাসান আনিস ভাই,
আমরা একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আপনাদেরকে পেতে সহজ হবে। আমাদের স্যারেরা আছে, আপনাদেরকে সহযোগিতা করবে মিউট আনমিউট করার ক্ষেত্রে। জি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন সাইফুল ইসলাম ভাই, উনি আমরা উনার কাছে একটু শুনতে চাইবো। জি, আমরা বেস্ট অফ লাক। আমরা যারা ইতিমধ্যে যাদেরকে আমরা পেয়েছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা নয় সবাই। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন কালাম সরকার ভাই, উনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন সৌদি আরব থেকে। ওনার একটু অনুভূতি আমরা শুনবো। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তারা তাদের সিদ্ধান্তটাকে তারা এই এফিলেট মেম্বার হওয়ার অনেকগুলো অপশনের মধ্যে যে কোনো অপশন এটা নিতে, তারা কিন্তু ইতিমধ্যেই গ্লোবাল প্যাকেজ নিয়ে কিন্তু তারা তাদের যাত্রাটা শুরু করেছে। বিশেষ করে আবুল কালাম সরকার ভাই, উনি আগেই গ্রো প্যাকেজ নিয়েছিলেন, সেটাকে এখন গ্লোবালে রূপান্তর করেছেন। আমরা এই সাইফুল ইসলাম ভাই গ্রো প্যাকেজ নিয়েছেন এবং নাজমুল হাসান আনিস ভাই উনি গ্রো প্যাকেজ নিয়েছেন। আজকেই কিন্তু তাদের টাকাগুলো এসে পৌঁছাইছে। তাই তাদেরকে আমরা সবাই লাভ রিয়াকশনের মাধ্যমে অভিনন্দন জানাই এবং তাদেরকে কনগ্রেচুলেশন জানাই, তাদের সফলতা কামনা করি। এবং তাদের মতো যারা এখানে উপস্থিত আছেন, আমরা প্রত্যেকেই আমাদের প্যাকেজগুলোকে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এবং যারা এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা সিদ্ধান্ত নিয়ে দ্রুত আমরা এফিলেট মেম্বার হিসেবে, আমার মনে হয় এফিলেট মেম্বার হিসেবে আর নেই, এটার পরিমাণ হতো একদম কম, একদম কম। তারপরেও যারা এখনো উপস্থিত আছেন তারা আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে এফিলেট মেম্বার হব। এবং যারা গ্রো আছেন, গ্রো থেকে গ্লোবাল নেব, গ্লোবালে যারা আছে তারা দ্রুত আমরাকে এটা কোয়ালিফাই করবে ইনশাল্লাহ। তাই আমি আমার আলোচনার একদম শেষ প্রান্তে, জি আবুল কালাম ভাই কি শুনতে পাচ্ছেন? আনমিউট করার মনে হয় অপশন নেই সম্ভবত। দেখি আপনাকে আমি একটু কথা বলার সুযোগ দিতে পারি কিনা। জি কালাম ভাই আনমিউট করেন তো দেখি হয় কিনা। জি স্যার শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ কালাম ভাই শুনতে পাচ্ছি। বন্ধুরা, উনি হচ্ছেন আমাদের কালাম আসসালামু সরকার আলাইকুম। ভাই, যিনি সৌদি আরব রয়েছেন। উনার একটু অনুভূতি শুনবো, উনার কেমন লাগছে যে উনি গ্লোবাল প্যাকেজে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। জি কালাম ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমি প্রথম থেকে অনেকগুলো মিটিং দেখছি, তারপর মনে করেন যে আমি প্রত্যেকটা মিটিং এ অ্যাটেন্ড হয়েছি। তারপর আমি দেখেছি যে আমার এই গ্লোব প্যাকেজ থেকে আমি গ্লোবালে পৌঁছাইলে আমার যেই এই টিমের থেকে পার্সেন্টেজ আসতেছে, তারপরে আমার অল বিশ্বের বিজনেস থেকে 2% আমি এই পাইতেছি। আমার ওই দিক দিয়ে যে আমি লাভবানটা দেখছি, সেটা দেখে আমি গ্লোবাল প্যাকেজটা নিয়ে নিছি। সেটা হলো আমার অনুভূতি। আমার এখানে খুব ভালো লাগছে। আমার এখানে যেই বিজনেসটা সেটা খুব ভালো লাগছে, যার কারণে আমার ভালো লাগাতে আমি প্যাকেজটা নিয়েছি। জি অসংখ্য ধন্যবাদ আমরা আবুল কালাম সরকার ভাইকে। হ্যাঁ, আমরা এরকম আরো আমাদের মাঝে আছেন নাজমুল হাসান ভাই, হয়তো ওনার কথা বলতে মানে আনমিউট করা যাচ্ছে না। আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের সাইফুল ইসলাম ভাই, উনি ছিল। হ্যাঁ, ইনি একজন আপু লিখেছেন বাধ্যতামূলক। জি না আপু, এটা বাধ্যতামূলক না। আপনি চাইলে আহ মানে আপনি এখানে প্যাকেজ না নিয়েও কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন। আপু আপনি হয়তো বিষয়টা ক্লিয়ার হন নাই, যে আপনি প্যাকেজ ছাড়াও কিন্তু এখানে বিজনেসটা করতে পারেন। এটা বিষয়টা হচ্ছে যখন প্যাকেজটা নেবেন টিমের একটা সুনির্দিষ্ট অর্থাৎ টাকচার আছে, টাকচারের মধ্যে আপনি মানে আপনি অন্তর্ভুক্ত হবেন। আর যদি আপনি প্যাকেজ না নেন তাহলে ইন্ডিভিজুয়াল, আপনি প্যাকেজ নেওয়ার ফলে কি হবে, গ্রুপ আপনাকে সুনির্দিষ্ট মেন্টর, সুনির্দিষ্ট কোচের তত্ত্বাবধানে, অর্থাৎ এটাকে একদম একটা সুনির্দিষ্ট জায়গা থেকে আপনি নার্সিং এর সুযোগটা পাবেন। আর প্যাকেজ ছাড়াও কিন্তু আপনি এখানে বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন, বিজনেসটা করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। আর যখন প্যাকেজ নেবেন, প্যাকেজ নেওয়ার মধ্য দিয়ে আপনি এখানে টোটাল যে টিম, অর্থাৎ টোটাল টিমের কিন্তু আপনি বেনিফিটটা পাওয়ার সুযোগ পাবেন। জি আমরা আমাদের আজকের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আজকের যতটুকু আলোচনা আমরা করেছি সেই আলোচনা থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যতটুকু প্র্যাকটিক্যাল দেখেছেন আর এই প্র্যাকটিক্যালটাকে মনে প্রাণে নিয়ে আপনারা আপনাদের যারা